আহসানান নাসি ওয়া আজওয়াদান নাসি ওয়া আশজাআন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসানান নাস, আমি কত সুন্দর, তুমি কি জানোনি আমি কত সুন্দর? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আসছেন, সমস্ত নবীর সিরিয়াল যদি তালাশ করা হয়, এই নবীদের ভিতরে দুইজন নবী ছিলেন সুন্দর। একজন নবীর নাম ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন সুন্দর, দুই রকম। ইউসুফ আলাইহিস সালাম যখন পানি পান করতেন, গলার ভিতরে পানি যাইতো, পানি দেখা যাইতো। ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখা পাগল পারা হয়ে গিয়েছিল, প্রেমে পড়ে। কিন্তু দেখা যায় ইউসুফ থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের যে সৌন্দর্যতা ছিল সেটা ছিলেন লাল গোরা সুন্দর। ইউসুফের চেহারা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল আরো বেশি সুন্দর। মক্কার জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান মানুষের সাথে ওয়াদা করেছেন, আগামীকাল সকালবেলায় বৃষ্টি হবে। কিভাবে জানলেন? তাওরাত কিতাবে লেখা আছে, আগামীকাল সকালবেলা সুবহে সাদিকের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। তাওরাত কিতাব অনুযায়ী বললেন, আগামীকাল সকালবেলায় মানুষকে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিবেন। সুবহে সাদিকের সময় যখন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সুবহে সাদিকের সময় আল্লাহ রাসূল জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পর আবু তালেব বললেন, সকালবেলা বৃষ্টি হবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে মানুষের সামনে যখন উপস্থিত হলেন, এমন এক ফুটফুটে বাচ্চা একবার আকাশের দিকে তাকায়, আর একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়। পূর্ণিমার চাঁদ, কি সুন্দর! পূর্ণিমার চাঁদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আরো বেশি সুন্দর। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চন্দ্র দিকে তাকায়। মানুষ সেখানে সমাগম, বৃষ্টি হবে আমি ওয়াদা দিয়েছেন, বৃষ্টি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা তোয়ালের মধ্যে কোলে নিয়ে সেখানে নিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে একবার তাকায়, আরেকবার আসমানের মালিকের দিকে তাকায়। কিছুক্ষণ পর আসমান থেকে আল্লাহ তাআলা লাহু বারাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে আল্লাহ তাআলা বরকতের বৃষ্টি ঢেলে দিলেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, কথা বোঝানোর উদ্দেশ্য ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর, কত সুন্দর। নবীদের ভিতরে দুইজন নবী সুন্দর, একজন হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একজন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালাম থেকে চেহারাগত দিক থেকে, সৌন্দর্যতার দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে সবচেয়ে উৎকৃষ্ট ছিলেন এবং সবচেয়ে বেশি আফদল সুন্দর ছিলেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আহসানান নাসি ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাআন নাস, আমি কত সুন্দর। তার কথা কত সুন্দর ছিল। মানুষের সাথে যখন কথা বলতেন কখনো বেয়াদবিমূলক আচরণ করতেন না, কখনো খারাপ আচরণ করতেন না, ভদ্রতার সাথে মানুষের সাথে ব্যবহার করতেন। ওয়া আশজাআন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর বাহাদুর ছিলেন। বীর বাহাদুর, বীর বাহাদুর কাকে বলে? ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 1000 বীর বাহাদুরের শক্তি দিয়া দুনিয়ার জমিনে ফাটাইলেন।
একজন ইহুদি রসুলকে বললেন, আমি রসুলের সাথে কুস্তি খেলাবো, কুস্তি। হাত ধরা আগাইলেন, আগানোর সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ার পরে ওই ব্যক্তিটার আঘাতে ছোট্ট একটা আছরের কারণে শরীর জ্বালা পোড়া শুরু হয়ে চিৎকার শুরু করে দিলেন। মানুষ বলল, এইভাবে চিৎকার কেন করতেছ? তোমাকে তো মারলো না, ধরলো না, হাত দিয়ে ধরলো। আঘাতপ্রাপ্ত ব্যক্তি বলেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে একটা থাপ্পড় দিতেন, আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতাম না, মরে যাইতাম। সে যদি আমাকে ধরেছেন, তারপরেও মনে হচ্ছে আমাকে আছার দিয়ে মেরে ফেলেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 বীর পুরুষ, বীর বাহাদুরের শক্তি দিয়ে দুনিয়ার জমিনে ফাটালেন। এত ক্ষমতা, এত শক্তি, তারপরও কোনো মানুষের গায়ে হাত তুলতেন না, কোনো মানুষের উপর জুলুম করতেন না, মানুষের সাথে সুন্দর নরম ভদ্র ব্যবহার করতেন। কেন? আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। তার আখলাকে, তার চরিত্রে, তার ব্যবহারে মানুষ দ্বীনের পথে ফিরে আসবে।